ট্রিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া যদি নতুন নর্মাল হয়, তবে সুপার পাওয়ারদের হয়তো এখন রিটায়ারমেন্ট হোম খোঁজা শুরু করা উচিত। এই উত্তপ্ত বিশ্ব রাজনীতির একদম ভেতরের খবর নিয়ে তৈরি আমাদের বিশেষ বাংলা ডকুমেন্টারিটি যদি আপনার ইনসাইট বাড়াতে সাহায্য করে, তবে দেশের মানুষকে সচেতন করতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন। কুয়েতের আলী আল সালেম, জর্ডানের মুওয়াফাক সালতি আর বাহরাইনের এয়ারবেজে ড্রোন ও মিসাইল চালিয়ে আইআরজিসি বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের অসীম মিসাইল ক্যাপাবিলিটিস। শেরজিল 2 কিংবা মাক 16 গতির খোররামশাহর 5 এর আঁকাবাঁকা গতিপথের সামনে আমেরিকার থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো-3 সম্পূর্ণ ব্যর্থ। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, আল উদাইদ আর আল দাফরা ঘাটির রানওয়ে খালি করে মার্কিন সেনারা পালাচ্ছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে ড্রোন হামলার ভয় তৈরি করে আমেরিকার মূল ভূখণ্ডেই শক ভ্যালু তৈরি করেছে তেহরান। ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা কোনো হাইপারসোনিক মিসাইল মাত্র 30 থেকে 40 মিনিটে মার্কিন সীমানায় পৌঁছে যাওয়ার সম্ভাব্য সিনারিও পেন্টাগনকে চরম উদ্বেগে ফেলেছে। দূরপ্রাচ্যের প্রবাসী ভাইদের জীবন ও বিশ্ব জ্বালানি বাজারের এই সংকট শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই। কুয়েতের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ধ্বংসের মুখোমুখি হওয়ায় তা এক মানবিক বিপর্যয় ডেকে আনছে। পিকেক্স মাউন্টেনের শত ফুট গভীরে থাকা পারমাণবিক ব্যাংকার কিংবা রাশিয়া ও চীনের সাথে নতুন ত্রিমুখী স্ট্র্যাটেজিক অ্যাক্সেস গড়ার খেলা ইতিহাসকেই নতুন রূপ দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের 50,000 সেনার নিরাপত্তা আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রক্ষা করার চেষ্টার নেপথ্যে থাকা আসল ফাঁদটি আসলে কি? মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে প্রতিদিন এত মানুষের রক্ত আর বারুদের গন্ধ ছড়ানোর পেছনের মূল রহস্য বুঝতে হলে আবারও মনোযোগ দেওয়া যাক একদম শুরুতে।